চলে এসেছি চিকেনের নতুন রেসিপি নিয়ে। আজ মাংসের সঙ্গে থাকবে পোলাও, তাই মাংসটা একটু ঝোল ঝোল করব। আজ নিয়ে নিয়েছি 2 কেজি ব্রয়লার মুরগি, সঙ্গে নিয়ে নিয়েছি 4টে মাঝারি সাইজের রসুন এবং 1 আঙুল সমান 2 টুকরো আদা আর 10-12টা মাঝারি সাইজের পেঁয়াজ। আমি এখানে 4টে বড় আলু নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। এবার আদা, রসুন ও 1 মুঠ লঙ্কা একসাথে পেস্ট করে নিলাম। পেঁয়াজকে একটু মোটা মোটা করে কুচি করে নিলাম। আলুগুলো খোসা ছাড়িয়ে পিস করে জলে দিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এবার আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাংসের মধ্যে পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে দেব এবং তার সঙ্গে দেব আদা, রসুন, লঙ্কা বাটা। এবার এতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে যেন প্রত্যেকটা মাংসের মধ্যে ভালো করে মশলাটি মিশে যায়। মাংসটা ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে পাশে সরিয়ে রেখে দিয়ে গ্যাস ওভেনে কড়াই চড়াবো। কড়াই গরম হয়ে গেলে এতে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এবার সর্ষের তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তাতে আমি আলুগুলো দিয়ে কম আঁচে ভালো করে ভেজে নেব। যেহেতু ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই কারণে আমরা আলুগুলোকে কম আঁচে লাল লাল করে ভেজে নেব, যাতে পরে যখন চিকেনের সাথে মেশানো হবে তখন আলুটা শক্ত না থেকে যায়। এবার আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিয়ে তেলে ছেড়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সামান্য নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেব একটুখানি চিনি। চিনিটা আমরা এখানে ব্যবহার করব রঙের জন্য। পেঁয়াজের খোসা সহ সবজি ভেজানো জলটা আমি এখন সরিয়ে রেখে দেব। এটা কাল সকালে আমি গাছে দেব। এই সময় পেঁয়াজে দিয়ে দেব সামান্য নুন, যেটা কিনা পেঁয়াজকে নরম হতে সাহায্য করবে। এই পেঁয়াজ ভাজাটা কিন্তু একটু সময় সাপেক্ষ, একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে, তবে পেঁয়াজের বেরেস্তা বানাবো না। পেঁয়াজগুলো তুলে নিয়ে এবার তেলের মধ্যে দিতে থাকবো একে একে মশলা মাখানো সব মাংসের পিসগুলো। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম হাই, কারণ আমরা মাংসগুলো যতটা সম্ভব ফ্রাই করার চেষ্টা করব। যদি গ্যাসের আঁচ কমিয়ে দিই তাহলে কিন্তু মাংস থেকে জল বেরোবে এবং মাংসটা সেদ্ধ হবে তাড়াতাড়ি, কিন্তু ভাজা হবে কম। আমরা হাই ফ্লেমে রেখে মাংসটা যখন ভাজতে থাকবো তার সাথে সাথে মশলাগুলো ভালো করে কষে যাবে। মাংস যখন কিছুটা ভাজা হয়ে আসবে সেই সময় আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু ও পেঁয়াজ কুচি, এবং এরপর আমরা এতে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। মাংসের মশলা মাখানো বাটিটাতে যেটুকু মশলা লেগে আছে সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এবং তার সাথে পরিমাণ মতো জল মিশিয়ে ভালো করে ফুটিয়ে রাখবো। যখন মাংস ভালোভাবে কষে যাবে ঠিক সেই সময় আমরা এই ফুটনো জলটা দিয়ে দেব। ব্যাস, এবার মাত্র আর কিছুক্ষণের অপেক্ষা। শেষে আমরা নামানোর আগে দিয়ে নেব সামান্য শাহি গরম মশলা। এই তৈরি আমাদের রসা কষা চিকেন। এবার শুধু পরিবেশনের অপেক্ষা। পোলাও ও মাংসের এই কম্বিনেশনটি আমার কিন্তু খুব প্রিয়। পোলাওয়ের রেসিপি সম্বন্ধে জানার জন্য ডেসক্রিপশানে থাকা লিঙ্কটিতে ক্লিক করুন। আর আমার রেসিপিগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।